নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি। তো দেখুন, এখানে আমি দুটো বড় রাঙা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে দুটো বড় টমেটো কেটে নিয়েছি। এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এখন দিয়ে দিলাম গোটা একটা শুকনো লঙ্কা, আর এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি কেটে রাখা রাঙা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো আমি টমেটোটা এখন অ্যাড করিনি, কারণ টমেটোটা তো খুব সহজেই সফট হয়ে যাবে, তাই এটা পরে অ্যাড করব। তো এখন এখানে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন এখানে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। তো এবার ভালোভাবে রাঙা আলু আর টমেটোকে একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সফট হয় এরকম নাড়তে থাকবো। দেখুন এখন সফট হয়ে এসেছে, আর আমি এখন এখানে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। গ্রেট করে রাখা আদাটার জন্য একটা আলাদা ফ্লেভার আসবে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এখন এই চিনির মধ্যেই টমেটো আর রাঙা আলু আরও সেদ্ধ হয়ে যাবে, আর অনেকটাই সফট হয়ে আসবে। তো এইভাবে 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে টমেটোর চাটনি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।